মানুষ বলে যে চোরের কোনো ধর্ম নেই, এই কথাটা কিন্তু একেবারে বাস্তব। দেখেন এত বড় একটা মসজিদ, এত বড় একটা মসজিদ, আল্লাহর ঘর। আজকে ফজরের নামাজের সময় নামাজ পড়ানোর জন্য মসজিদে আসছি। আসার পরে দেখতেছি মসজিদের এই জানালাটা দেখতে পাচ্ছেন, এই জানালার ঠাঁই নেই। মানে ওই সাইড থেকে দুটো থাই গ্লাস খুলে নিয়েছে। এই জানালার পুরো দুটো পাল্লা ছিল, দুটো পাল্লা নিয়েছে। এবং দেখেন এই জানলার থেকে আবার একটা নিয়েছে, এই জানলার থেকে একটা পাল্লা নিয়েছে। মানে ওই সাইড থেকে দুটো পাল্লাই খুলে নিয়েছে, আর পরে জানলার থেকে একটা পাল্লা খুলে নিয়েছে। মানুষ যে বলে যে চোরের কোনো ধর্ম নাই, এই কথাটা একেবারেই বাস্তব, একেবারেই বাস্তব কথা। তা না হলে যদি তাই হতো যে একটা আল্লাহর ঘর, চোর কিন্তু ভাই অন্য ধর্মের নয়, আমাদের এই ধর্মেরই মসজিদ ঘরকে পর্যন্ত ওরা ছাড় দিল না, তাহলে আপনি এদেরকে কি বলবেন বলেন? তো যাই হোক, একটু পরে আপনার যখন দেখলাম যে নাই, তো অনেক খোঁজাখুঁজি করার পরে দেখতেছি যে ওরা শুধু যেই অ্যালুমিনিয়াম যেটা আছে, জানলার যে অ্যালুমিনিয়াম থাকে, ওরা ওই অ্যালুমিনিয়াম সাইডেরগুলো খুলে নিয়েছে। খুলে নেওয়ার পরে ওরা কি করছে, জঙ্গলের মধ্যে দেখেন, জঙ্গলের মধ্যে এই যে গ্লাস, এই গ্লাসগুলো কিন্তু ধরে রেখে গেছে। কারণ এই গ্লাসগুলো অনেক ভারী, অনেক ভারী। আপনি যদি দেখেন যে এই গ্লাসগুলো কিন্তু খুব দামি গ্লাস, খুবই দামি গ্লাস এগুলো। এই গ্লাসের অনেক ওজন, একটা করে জানলাতে অনেক ওজন, কিন্তু ওরা এগুলো নেয়নি। ওরা নিচ্ছে কি, চতুর সাইডে যে অ্যালুমিনিয়াম থাকে, ওই অ্যালুমিনিয়ামগুলো খুলে নিচ্ছে। তাই সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, মসজিদ অবশ্যই খেয়াল রাখা উচিত। কারণ চোরের কোনো ধর্ম নেই, চোরের কোনো ধর্ম নাই। ওরা মসজিদেই কি, নিজের ঘরেই কি, নিজের আপন জনই কি, ওদের কোনো ধর্ম নেই। অতএব সবাই খেয়াল রাখবেন, আল্লাহর ঘর মসজিদ খেয়াল রাখবেন। কারণ এটা একটা অনেক বড় ক্ষতি, অনেক বড় একটা ক্ষতি মসজিদের জন্য। কারণ যেহেতু মসজিদ চলেই দশের সহযোগিতা নিয়েই মসজিদ মাদ্রাসাগুলো চলে। তাই আসুন আমরা নিজ নিজ এলাকার মসজিদ মাদ্রাসাগুলোকে একটু হেফাজত করি। কারণ দেখা যায় রাতের বেলা কেউ থাকে না, এটা একটা সুযোগ তাদের। তো যা হোক, সকলেই সচেতন থাকবেন, সচেতন।